ছেলেটার মাকে বলছে আমার আব্বার নাম, মা বলতে পারে। ছেলে যে কোর্টে মামলা করে বলছে পিতার নাম জানা একজন মানুষের মানবিক অধিকার। শেষ পর্যন্ত মামলা ক্রাউন কোর্টে পৌঁছালো, 9 মাস তদন্ত হলো। কোর্ট থেকে তার মাকে ডেকে বলা হলো তোমার যত বয়ফ্রেন্ড আছে সব তালিকা তৈরি করো, আগে রাফ তালিকা তৈরি করো, তারপরে ফেরেশ খাতা বানাও। এই সব তালিকা তৈরি করে এই লোকগুলোর তালাশ করে বের করে ডিএনএ টেস্ট করে বাবার নাম খুঁজে বের করেছে। এদের আইন চলবে না আল্লাহর আইন চলবে? আরো 10 বছর পরে দরকার না এই মুহূর্তে দরকার? মনে থাকবে কথা, খেয়াল করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে সবাই ঘুমায়েছে গভীর রাত। সন্তান তো পাঞ্জাবির দাবি করেছে, কলিজা কাঁদে কি কাঁদে না। তদানীন্তন অর্থমন্ত্রী বাড়িতে গিয়ে সালাম দিলেন, দরজা খুলে গেল। ফাত্তাদিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে স্বাগতম, এত রাত্রে আসলেন। আপনি তো বললে আমি যেতাম। আমার বলছে না দরকার আমার। আজ মাসের কয় তারিখ? কয় 5 তারিখ। 25 দিন পরে 1 মাস হবে। যে বেতনটা তুমি আমাকে 25 দিন পরে দিতা, ওই বেতনটা 25 দিন আগে দাও। অর্থমন্ত্রী বলছে এটা কোনো ব্যাপার? আপনি প্রধানমন্ত্রী আদেশ আপনার কাছে, আর আমি অর্থমন্ত্রী মাল আমার কাছে, আপনি বলবেন আর আমি দেব, কোনো ব্যাপার না। তবে ছোট্ট 2টা শর্ত আছে। আগামী 25 দিন আপনি জীবিত থাকবেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসবে না, আপনি মরবেন না, একটু লিখিত দেন। যদি ইনকেস আজরাইল ভুল করে এসেও পড়ে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে, জনগণ মাফ করবে। নিশ্চয়তা দেন, টাকা নেন। নিশ্চয়তা দিবেন না, 1 পয়সা দিতে পারবো না। মন্ত্রিত্ব কেড়ে নেবেন, ভয় পাই না। মন্ত্রিত্ব বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। এই কোরআন কি জাতের অর্থমন্ত্রী তৈরি করেছিল? আর আমাদের এরশাদের আমলে অর্থমন্ত্রী বলে দেশের বাইরে গেছে, ফিরে এসে দেখো মন্ত্রিত্বই নেই। আর আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল, কথা বল না। আবু শব্দের অর্থ হচ্ছে পিতা, আর মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ। আবুল মাল মানে জু মালি, মালের বাপ, সম্পদের বাপ। এটা আরবি গ্রামারে মুদাফ মুদাফ ইলাইহি বলে। কথা বুঝতে পেরেছেন? আবুল মাল। আর ভারতে 22,000 কোটি টাকা পাচার হয়, উনি বলে রাবিশ, নাথিং, ফোকাস, কোনো ব্যাপার না। আমাদের সাবেক মন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল, আর ভারতের সাবেক অর্থমন্ত্রী নাম তার এসকে বাল। বহু হিসাব কিতাব করে দেখলাম এই বালমান দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালানোর জন্য আল্লাহর কোরআনের মতো সংবিধান দরকার। রাষ্ট্র চালানোর জন্য খলিফা ওমরের মতো কোরআনের শিক্ষায় শিক্ষিত নেতা দরকার। যারা সিরা জুব্বা পাঞ্জাবি পরে রাষ্ট্র চালাবে, তারা সিরা ব্যাগ নিয়ে বিদেশে যাবে, কিন্তু জনগণের টাকাকে কুত্তার পায়খানার মতো হারাম মনে করবে। এই জাতীয় নেতা ছাড়া এ দেশে কখনো দুর্নীতিমুক্ত দেশ হতে পারে না। এখন বলেন, আল্লাহর কোরআনের আইন দরকার আছে না নাই? 10 বছর পরে দরকার না এই মুহূর্তে দরকার? জোরে বলেন, 10 বছর পরে দরকার না এই মুহূর্তে দরকার? খেয়াল করেন, পার্লামেন্টে বক্তৃতা করতেছেন এক সময়কার বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির কোরআন মাওলানা হাবিবুর রহমান। চুয়াডাঙ্গায় পান, তুখোড় বক্তা ছিলেন। আমি দাখিল ক্লাসে পড়ি, আপনাদের মতো মাটিতে বসে তার বক্তৃতা একদিন শুনেছি, বিশ্বাস করেন। আমি তার বক্তৃতার ভাষাগুলো এখন আমার মুখস্থ নাই, তবে সে যে বক্তৃতা করেছে আমার মনে হয়েছে চলন্ত ট্রেন পর্যন্ত তার বক্তৃতা শুনে থেমে যাবে, 10বার খরস্রোত থেমে যাবে। কি প্রাণবন্ত প্রাঞ্জল ভাষা! যুক্তি আর কোরআনের আয়াত যখন উপস্থাপন করতেন, মানুষ তাজ্জব হয়ে থাকে। স্বাধীনতার পরে কোনো কারণে গ্রেপ্তার হয়ে চুয়াডাঙ্গার কারাগারে গেল, কিন্তু রমজান মাস শেষ, সামনে ঈদের দিন। চুয়াডাঙ্গা সেন্ট্রাল ঈদগার তিনি খতিব ছিলেন। চুয়াডাঙ্গার মানুষ দা পটি ঝাঁটা নিয়ে মিছিল করলো, মাওলানা হাবিবুর রহমান ছাড়া এই ঈদের মাঠে ইমামতি করবে যে, নামাজও শেষ, ও জীবনও শেষ। বলেন তো, 5 লাখ টাকা দিলেও কোনো মৌলবি যাবে? যাবে? গভর্নমেন্ট বেকায়দায় পড়ি প্যারোলে মুক্তি দিয়া মাওলানা হাবিবুর রহমানকে ইমামতি করে, আবার কারাগারে ঢোকায় দিন।
মানুষজন ভালোবেসে 80 দশকের শেষের দিকে মাওলানা হাবিবুর রহমানকে 90 দশকে পার্লামেন্টের এমপি বানায় সংসদে পাঠানো। মাওলানা হাবিবুর রহমান পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন দরকার, এই বিষয়ের উপরে উনি পার্লামেন্টে কথা বলছেন। স্পিকার বলছে আপনার সময় 10 মিনিট। বলছে অনারেবল স্পিকার টাইম একটু বাড়ায় দেন। স্পিকার কয় না, 10 মিনিটই শেষ করে। মাওলানা হাবিবুর রহমান কোরআন থেকে আয়াত টানলেন, হাদিস থেকে হাদিস টানলেন, কোরআন থেকে আয়াত টানলেন, হাদিস থেকে হাদিস টানলেন, যুক্তি দিলেন। বাংলার প্রাঞ্জল ভাষার গাঁথনি যখন শুরু করেছে, গোটা পার্লামেন্ট নীরব নিস্তব্ধ হয়ে গেল, তাকায় থাকলো ওনার দিকে। কিসের 10 মিনিট, যে 20 মিনিট পার হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। নিজেই স্পিকারকে জিজ্ঞাসা করলেন, অনারেবল স্পিকার আমার সময় কত? বলছে 10 মিনিটই শেষ করেন। বলছে অনারেবল স্পিকার প্লিজ লুক অ্যাট ইউর ওয়াচ, আপনি আপনার ঘড়ির দিকে তাকান, দ্যাট 10 মিনিট হ্যাজ গান বিফোর 20 মিনিট। ও 10 মিনিট আরো 20 মিনিট আগেই শেষ হয়ে গেছে। স্পিকার বলছে মাননীয় সংসদ সদস্য আরেকটু বলেন, আরেকটু বলেন। মাওলানা হাবিবুর রহমান সেই দিন আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন দরকার বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে 30 মিনিটের বক্তৃতা করলেন। স্পিকার একটি 12 তাকে শেষ করতে বললেন না। তিনি নিজেই যখন বক্তৃতা শেষ করলেন, স্পিকার তখন বলতেন হুজুর যে কথাগুলো বলেছেন কথার মতো কথা, টাটকা টাটকা কথা, শোনার মতো কথা, কিন্তু দুঃখিত শোনা গেল মানা গেল না। আমরা কোরআনের কথা রাত জেগে শুনতে পারি কিন্তু মানতে পারি না। যতদিন মানতে পারবো না, শুধু নাম পরিবর্তন হবে, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই ভাগ্যের পরিবর্তনের জন্য কোরআনের হুকুমত দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 20 বছর পরে দরকার নাকি এখন দরকার? খেয়াল করেন, কাম টু মাই পয়েন্ট। হযরত ওমরের সামনে মেয়ে কোরআন থেকে দলিল দিচ্ছে। আপনাদের কি সেই কথা মনে আছে? সে কথা মনে আছে? কাম টু মাই পয়েন্ট, কথা আমি ভুলিনি। তুমি জানো না আমি মেয়ে কোরআনের হাফেজা, আমি কোরআন থেকে দলিল দিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তোমার কাছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, ও মদিনার খলিফা ওমর গো, আমার বাড়িতে প্রবেশ করেছিলে যখন বাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করেছিলে নাকি পিছনের গেট দিয়ে প্রবেশ করেছিল? তখন ওমর বলে মেয়ে বাড়ির মেন গেটেও তালা ছিল, তালা, এই জন্য বাড়ির পিছন দিক থেকে প্রবেশ করেছিলাম। মেয়ে ডাক দিয়ে বলে খলিফা তুমি তো কোরআনের প্রেসিডেন্ট, কিন্তু সূরার নাম সূরা হুজরাত আয়াত নাম্বার 4, সূরা হুজরাতের 4 নম্বর আয়াত থেকে তুমি কি পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউবাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত উলাইকা আকসারুহুম লা ইয়াকিলুন। নবী গো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে নিশ্চয় যারা পিছন প্রাচীরের পিছন দিক থেকে আপনাকে আহ্বান করে, এদের অধিকাংশই নির্বোধ। খলিফা ওমর গো, তুমি যে আমার বাড়ির পিছন দিক থেকে প্রবেশ করেছো আমি নয়, আল্লাহর কোরআন বলছে ইটস ইওর ফার্স্ট ক্রাইম, এটাই তোমার প্রথম অপরাধ। হাজরত আমার মুসলিম হাসে দেখি কত দূর যেতে পারে, দলিল তো আমার কাছেও আছে। সুবহানাল্লাহ। হাজরত ওমর মেয়ে বলে মেয়েরে 2 নম্বর অপরাধ কি? মেয়ের বলে সূরার নাম সূরাতুন নূর আয়াত নম্বর 27, সূরা নূরের 27 নম্বর আয়াতে যেতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ইমানদারেরা একজনের গৃহ থেকে আরেকজনের গৃহে প্রবেশ করবে না ততক্ষণ, অনুমতি পাবে না ততক্ষণ। অতএব করে মুসলিম যদি কোন মুসলিমের বাড়িতে প্রবেশ করতে চায়, কমসে কম 2টা জিনিস তাকে ফলো করতে হবে, 2টা জিনিস মানতে হবে। 1 নাম্বার, বাড়িতে প্রবেশের আগে অনুমতি নিতে হবে। 2 নাম্বার, শুধু অনুমতি নিলে হবে না, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, পরিবার পরিজনের উপরে সালাম দিতে হবে। 1ম নাম্বার হচ্ছে অনুমতি। জানতে চাই যুবক ছেলেরা যখন ভাবিদের ঘরে ঢোকে অনুমতি কি নেয়? রাস্তে কম, বরং একটা পাম দিয়ে ঢুকে যায়। ভাবি তোমার দেখলে মনে হয় এখন বিয়েই হয় নাই। কথা বল না, বিয়ে হয় নাই তোর ভাবি হইলো কেমনে? আর ওর যে ভাই আছে দূর থেকে শোনে আর আরে বউ আমার আসলেই সুন্দরী।
তা না হলে মানুষ কি এমনি প্রশংসা করে? নাউজুবিল্লাহ বললেন না। আল্লাহ কয় কোন মুমিন যদি মুমিনের বাড়িতে প্রবেশ করে দুইটা শর্ত। এক নাম্বার হচ্ছে অনুমতি ছাড়া প্রবেশ করা, দুই নাম্বার শুধু অনুমতি নিলে হবে না, তুসাল্লিমু আলা আহলিহা, ওই পরিবারকে সালাম দিতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন মুসলমানরা চিন্তা করে সালাম তো বড় পুরাতন, একটু নতুন কিছু শুরু করা যাক। গুড মর্নিং, কি মর্নিং, গুড মর্নিং, টাটা, বাই বাই, যাই যাই, খাই খাই, নাই নাই, আছে না ভাইরা আমার? গুড মর্নিং মানে ভালো সকাল, গুড মর্নিং মানে ভালো সকাল। কিন্তু রাত্রিতে সিডর হয়েছে প্রচন্ড ঝড়ে, আপনাদের এই পলাশবাড়ি টু বগুড়ার মেন রোডের বড় বড় আম গাছগুলো রাস্তার উপরে পড়ে আছে। কুড়িগ্রাম, ভোগগাবাড়ি, নাগেশ্বরী, চিলমারি ও রৌমারি, রাজীবপুর, এরপরে আমার বাইরে কাটলা, হাকিমপুর, বিরামপুর, ফুলবাড়ি, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, আটবাড়ি, এই যে আপনাদের এই অঞ্চলের সমস্ত বড় বড় নাইট কোর্সগুলো রাস্তার মধ্যে আটকায় গেল। হাজার হাজার যাত্রী এই রাস্তার মধ্যে সারা রাত দাঁড়ায় থাকলো, সকাল হয়ে গেল। বলেন তো দেখি এই সকালটা গুড মর্নিং না ব্যাড মর্নিং? ব্যাড মর্নিং, খারাপ সকাল, তাই না? কথা বল না কেন ভাইরা আমার? অঙ্কের টিচার স্কুলে যাবে, সকালবেলা প্যান্ট পরছে, শার্ট পরছে, টাই পরছে, বউয়ের সাথে কথাবার্তা আদান প্রদানের সময় রাগ করছে, প্যানের চেনটা টান দিতে মনে নাই। বলেন তো এই মর্নিংটা গুড মর্নিং না ব্যাড মর্নিং? তাহলে বোঝা গেল সব মর্নিং গুড হয় না, কোনো কোনো মর্নিং ব্যাডও হয়, কোনো কোনো মর্নিং। কিন্তু ইসলাম কত আধুনিক, কত অত্যাধুনিক, কত চির আধুনিক। তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, সিডরে থাকো আর আইলায় থাকো, কাল বৈশাখী ঝড় হোক আর প্রচন্ড বৃষ্টি কিংবা বন্যা হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত সর্ব অবস্থায় তোমার উপরে বর্ষিত হোক। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? বেশি আধুনিক হবেন না, বেশি আধুনিকের পরিণাম ভালো না। আমি মাঝে মাঝে বলে থাকি, বিশ্ববিদ্যালয়ে ছেলে আর মেয়ে পড়তে গেছে, দুইজন প্রেম করেছে, ছেলের নাম রনি, মেয়ের নাম রানী। কথা বুঝতে পেরেছেন? দুইজন প্রেম করে বিয়ে করেছে, 1 বছর পর সন্তান হয়েছে, নাম রাখছে তার জনি। জোরে বলেন কি না? জনি। আছে না এই গ্রুপের লোক? আপনাদের এলাকার মনে হয় না? গাইবান্ধা সরকারি কলেজের ভিতরে সকালবেলা যাবেন, গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়ায় জোড়ায় বাদাম ফাটায় আর খায়। দেখলে মনে হয় 12 মাসই কার্তিক মাস। কথা বলেন না কেন? কথা বলেন। শরীর অর্ধনগ্ন করে জিন্স প্যান্ট পরে করে চলে, কোনো সমালোচনা নাই। হিজাব পরলে আমার দেশে সমালোচনা আছে না নাই? হিজাব পরলে সমালোচনা করে যারা ইহুদি আর খ্রিস্টানদের পা চাটা গোলাম, তারা পরিষ্কার বক্তব্য। আপনাদের কষ্ট হচ্ছে তো? মনোযোগ আছে আমার দিকে? আওয়াজ দেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, টাকা এই জাতীয় গ্রুপের লোক নাই? হ্যাঁ, ইসলাম কায়েম হয়ে গেলে বিয়ে করা বউ ছাড়া কোন যুবতীর হাত 1টা সেকেন্ডের জন্য ধরা যাবে না, ধরার সুযোগও পাওয়া যাবে না। খুব সাবধান, খুব সাবধান। হাইড্রোলিক ব্রেক করো, চরিত্র সংশোধন করে নাও, নাহলে সামনে কিন্তু বিপদে পড়বা। খুব সাবধান, খেয়াল করেন। দুইজন স্বামী স্ত্রী, ছেলে মেয়ের নাম ধরে ডাকে রানী, মেয়েও স্বামীর নাম ধরে ডাকে রনি। 5 বছর বয়স হয়ে গেল জনি। জনি তখন এখন বলছে, আব্বা একটু হ্যাপি বার্থডে টু, কেক কাটতে চাই। সন্তান দাবি করেছে, 5 বছরে 5 কেজি ওজনের কেক, মানে বন্ধু বান্ধব দাওয়াত দিছে কেক কাটার জন্য। এখন ছেলে বন্ধু বান্ধবের সামনে ডাক দেবে, রানী আমার জুতোটা এনে দাও, রানী আমাকে 1 গ্লাস পানি দাও। বন্ধু বান্ধবের সামনে ছোট্ট সন্তান যখন বাবার মায়ের নাম ধরে ডাকলো, বলেন মান সম্মান কি থাকবো? কথা বলেন না কেন? বিপদে বেকায়দায় পড়ে গেল, চরম লাঞ্ছিত আর অপমানিত হয়ে শেষ পর্যন্ত শীতের রাত, সারা রাত দুইজন ঘুমায় না। করলাম কি আর হলো কি? আরে তখন স্ত্রী রাখতে বলে, প্রাণের স্বামী আমার, মন খারাপ করা যাবে না, এটা তো আমাদের কর্মফল।
পিতামাতা পাঠাইছিল পড়ালেখা করার জন্য, কষ্ট করে টাকা দিত, সেই টাকা দিয়ে বাদাম কিনে গাছের গোড়ায় বসে প্রেম করতাম। ইসলামের ধারধারি নাই, নজরকে হেফাজত করি নাই, শরীর হেফাজত করি নাই। ও প্রাণের স্বামী, বিয়ে করলাম ভালো কথা, তওবা করে যদি রাসূলুল্লাহর আদর্শ মেনে মুসলমানের মতো সংসার করতাম অসুবিধা হতো না। আমরা একটু বেশি আলটা মডার্ন হয়ে গেছি। তুমি আমার নাম ধরে ডাকছো, আমি তোমার নাম ধরে ডাকছি, এখন আর কি করা যায়? দুইজন মিলে চিন্তা করে, কুল পায় না, কেমনে ছেলেদের ভদ্রতা শেখাবে। এমন সময় রানী তাকায় দেখে রনি চোখে পানি, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী রনি, তোমার চোখে কেন পানি? রনি বলে, বেয়াদবের যে ভাব, এ কিয়ামতের আগে বলবে না বাপ। কিয়ামতের আগে বাপ বলবে না, এই জন্য কান্দি। দুইজন মিলে চিন্তা করে শেষ পর্যন্ত স্ত্রী পরামর্শ দিল, শোনো, এখন আমাদের হোমিওপ্যাথির থিওরি মানতে হবে, যেখান থেকে উৎপত্তি ওখানেই নিষ্পত্তি। তুমি আমার নাম ধরে ডেকেছো, আমি তোমার নাম ধরে ডেকেছি, আগামীকাল তুমি আমার আব্বু বলবে, আমি তোমার আম্মু বলবো। কথা বুঝতে পেরেছেন? বউকে বড় ভালোবেসে প্রত্যেকদিন ৫,০০০ টাকা দামে একটা করে শাড়ি কিনে দিতে পারবেন। পৃথিবীর কোনো মুফতি মাওলানার কাছে মাসালা নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি ভুল করে একবার বউকে মা ডেকে বসেন, রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে মুফতির কাছে ফতোয়া নেওয়ার দরকার আছে না নাই? সাবধান, বেশি আধুনিক হবেন না, বেশি আধুনিকের পরিণাম কিন্তু ভালো না, ঠিক না? মিশকাত শরীফ প্রথম খণ্ডে আমরা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেন, দুইজন মুসলমানের সাথে দেখা হলো, একজন আর একজনকে সালাম দিল, মুসাফা করলো, গল্প স্বল্প করে বিদায় দিল। যতক্ষণ গল্প করলো, গাছের শুকনা পাতার মতো উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো ঝরঝর করে জমিনে পড়ে গেল। মানুষকে আফসুস সালাম, আফসুস সালাম। রাসূল বলে, মানুষকে বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। আর যারা ক্ষুধার্ত তাদের খাওয়াও, রাতের বেলা নামাজ পড়ো, আর কবরে রাখার সাথে সাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বললেন না? শেষ করে দেব না? আপনাদের নামাজ, আপনাদের নামাজ কাজা হয়ে যাবে, আমি শেষ করে দিচ্ছি প্রাণের ভাইয়ের। হ্যাঁ, তাহলে একটু আওয়াজ দিন তো, আল্লাহু আকবার। এই এলাকায় মাহফিল এমনি কম। এবছর আপনাদের এলাকার প্রচুর ইনভাইটেশন ছিল, আমি রাখতে পারিনি। 2টা মাহফিল রেখেছি, একটা আর একটা যেন পাশে কোথায়। ভাইরে আমার, এই জন্য একটু মনোযোগ দেন, আমি খুব সংক্ষিপ্ত সময় শেষ করে দিচ্ছি। হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুরকে দাওয়াত দিয়ে রাতে খাওয়াইছে। আচ্ছা, আপনাদের কি ভিতরে কিছু দিবেন? আরো ভিতরে দেন, ঢুকায় দেন, ওয়াজও চলতে থাকুক, কামও চলতে থাকুক। একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন। বড় আকর্ষণীয় জায়গা আছে সামনে, একটু লক্ষ্য করেন। মনোযোগ আছে আমার দিকে? আছে মনোযোগ? এবার মেয়েটি জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, গভীর রাত্রিতে আমার বাড়িতে যখন এসেছিলে, বাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করেছিলে নাকি পিছনের গেট দিয়ে প্রবেশ করেছিলে? ওমর বলে, মেয়ে, বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করেছিলাম। মেয়ে ডাক দিয়ে বলে, সেনাপতি, ইটস ইওর সেকেন্ড ক্রাইম, এটা তোমার 2 নম্বর অপরাধ। এটা কয় নম্বর অপরাধ? জোরে বলেন, কয় নম্বর অপরাধ? আরো জোরে কোন, কয় নম্বর অপরাধ? 2 নম্বর অপরাধ। এরপরে 3 নম্বর, তুমি আমার বাড়িতে প্রবেশ করেছিলে, যখন সালামকে দিয়েছিলে, তখন হযরত ওমর ডাক দিয়ে বলে, না রে, মেয়ে সালাম দেয় নাই। মেয়ে বলে, সেনাপতি, মনে কিছু নিয়ে না, এটা তোমার 3 নম্বর অপরাধ। এখন তোমার কি হবে? ওমর মনে মনে মুস্কি মুস্কি হাসে, আর মনে মনে কয়, ওস্তাদের মা শেষ রাত্রে, ওস্তাদের মা, এ মেয়ে, তোর কি দলিল দেয়া শেষ? মেয়ে বলে, হ্যাঁ, দলিল দেয়া শেষ। ওমর কয়, এবার আমার দলিল নে। পিছন দিক থেকে উঠে সালাম না দিয়ে, এরপরে অনুমতি না নিয়ে আসার মতো ক্ষমতা পৃথিবীর সবার হয় না, তবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে আল্লাহ তাআলা এই পাওয়ার তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন? তার দলিল নেই। সূরার নাম সূরাতুল হজ, আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম
ফিল আরদি আকামুস সালাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় যারা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতি হবে, মুসলমানদের গণভোটে যারা নির্বাচিত হবে, এক কথায় মুসলমানদের সরকার হবে যারা, চারটা প্রধান দায়িত্ব পালন করবে তারা। একটু জোরে বলেন কয়টা? জোরে হলো না? আরো একবার চিৎকার করে জোরে বলেন। এক নম্বরে আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে প্রথম পার্লামেন্টের প্রথম অধিবেশনে তারা সরকারিভাবে নামাজের বিল আনবে। কথা বলেন না কেন? আরো 10-12 বছর আগে বক্তৃতা করলাম পাবনা শহর বাংলা বাজার। আমি তখন খুব ছোট মানুষ, হুন্ডায় করে কমিটি আমাকে রিসিভ করতে গেছে, একজন যুবক ভাই। আমি উঠে আসলাম, রাত্রে ওয়াজ করে তার সাথে তার ঘরে একই বেডে ঘুমাচ্ছি। ফজরের আজান হলো, আমি ভাইটি ডাকলাম, উঠেন একটু গরম পানি করেন, আমার একটু ঠান্ডার সমস্যা আছে, আমরা একসাথে উজু করে নামাজ আদায় করি। আমার কয় হুজুর আপনি পড়েন। তা আমি চিন্তা করলাম দিনের বেলা আমারে নিয়ে আসছে, একটু মহব্বতে ডাকে, ভাই ওঠেন। আমার খুব মশা নিয়ে বললাম না আপনি পড়েন। তখন আমি চিন্তা করলাম আরেকবার যদি ডাকি এ তো আমার হাদিয়া দেবেই না, আর ওর কাছে আমার ব্যাগ জমা দেওয়া আছে 7 দিনের হাদিয়া ব্যাগের মধ্যে, ওটাও দেবে। এখানে একদিন 2 দিন না, কিয়ামত ব্যাপী যদি তাফসীর মাহফিল হয়, কি ব্যাপী? কিয়ামত ব্যাপী। প্রত্যেকদিন বক্তা একজন করে আসবে, এখানে স্টেজ রেডি থাকবে, আপনারা আসবেন, তাফসীর চলবে। তারপরও এই গ্রামের 100% মুসল্লি নামাজ পড়বে, 100% মুসলমান নামাজ পড়বে। কিন্তু আপনাদের এলাকার পার্লামেন্টের এমপি হবেন যিনি, সংসদে যদি দাঁড়ায় বলেন তিনি মাননীয় স্পিকার, সূরা হজ্জের 41 নম্বর আয়াতের বিল পার্লামেন্টে আনা দরকার, রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল দেওয়া দরকার। স্পিকার তখন ডাক দিয়ে বলবে সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধানকে ফরজ করা হোক। পক্ষে যারা আছেন তারা হা বলুন, বিপক্ষে যারা আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, পার্লামেন্টে পাস হয়ে গেল, রাষ্ট্রপতি সিগনেচার করে দিল, এটা আইন হয়ে গেল, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় আসলো, সারা দেশে আলাপ আলোচনা হলো। ভাইরা আমার, জীবনও মসজিদে যায় না যারা, আগামীকাল ফজরের নামাজে মুয়াজ্জিনের আগে হাজির হবে তারা। বলেন তো দেখি আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না? না 20 বছর পরে না এখনই? যদি বলেন কখন? মনোযোগ আছে? ফজরের নামাজ পড়লেন, ঠান্ডা পানি দিয়ে উযু করে ইমাম সাহেব তেলাওয়াত করলো, সুজদা ওয়া বুকিয়া, কোরআন তেলাওয়াত শুনে আপনার মাথা নিচু হয়ে গেল, চোখ দিয়ে আপনার পানি চলে আসলো। কিন্তু গাইবান্ধা শহরে আপনার জজ করে মামলার ফয়সালার জন্য এই মাদ্রাসার শিক্ষকরা, আপনারা যখন আপনাদের ছাত্রকে কোরআনের মাহফিলে নিয়ে আসবেন তখন আপনারা সাথে বসে শুনবেন। এরা এত বেশি ওঠা চড়া করে যে এদের জন্য আসলে বক্তৃতা করা কঠিন হয়ে যায়। এটা অত্যন্ত আফসোসের বিষয়। আপনারা অবশ্যই দায়িত্বশীল নিয়োগ করে তাদেরকে মাহফিলে পাঠাবেন। না আর রাত গভীর করি না, আপনাদের কষ্ট হচ্ছে আসলে, আর গভীর করা সম্ভব না। ভাইরা আমার, গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে গানের আওয়াজ আসতেছে, সালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে 2 কান কথা বলবার চাই। বিয়াই তোমার বয়স কত আছে না? আপনি তখন ডাক দিয়ে বললেন, ড্রাইভার আমি ইমানদার, জলদি করে কানটা বন্ধ করো। ড্রাইভার বলবে, হুজুর পারলে তুমি অন্য গাড়ি চলো। কিন্তু যদি আপনাদের এলাকার পার্লামেন্টের এমপি সংসদে দাঁড়ায় বলে, মাননীয় স্পিকার, এই অবৈধ গানের মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, মুসলিম মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে। মাননীয় স্পিকার সূরা লোকমানের 6 নম্বর আয়াতের লাওয়াল হাদিস শব্দ দ্বারা 1500 বছর পূর্বে আমার আল্লাহ তাআলা এই যৌবনের গানকে হারাম করে দিয়েছেন। বাংলাদেশে এই যৌবনের গানকে হারাম করে দেওয়া হোক। স্পিকার বলবে, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যৌবনের গানকে চিরদিনের জন্য বন্ধ করা হোক। পক্ষে যারা আছেন তারা হা বলুন, বিপক্ষে যারা আছেন তারা না বলুন। আমার
মনে হয় জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, পার্লামেন্টে আইন হয়ে যাবে, আগামীকাল থেকে রুনা লায়লার গান চলবে না, ডলি শঙ্কুনির গান চলবে না, অ্যান্ড্রো কিশোরের গান চলবে না, কিন্তু এই টেপ রেকর্ডার গুলো বন্ধ থাকবে না। যেখানে আজকে অ্যান্ড্রো কিশোরের গান চলতেছে, আল্লাহর কোরআনের আইন পার্লামেন্টে পাস হওয়ার পরে এখানে বিশ্ব কারি আবুল বাসেতের মায়াবী কণ্ঠের মধুর কোরআনের তেলাওয়াত চলবে। যে কারি আবুল বাসেতের তেলাওয়াত শোনার পরে একবার মিশরের জমিনে এক মঞ্চে 10,000 খ্রিস্টান ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। প্রাণের ভাইরা জবান খুলে বলেন তো দেখি, আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়া দরকার আছে না? 50 বছর পরে না এখনই? বন্ধু বক্তৃতা লম্বা করব না। মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব 4টা, তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল পাস করবে। 2 নাম্বার ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি তারা বাস্তবায়ন করবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এটা মুসলিম সরকারের 4টা দায়িত্ব। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এখন মেয়েকে ডাক দিয়ে বলে, ওমর বলে, মেয়েরে গভীর রাত্রিতে তুই যে গান গেয়েছিস এটা সৎ কাজ না অসৎ কাজ? মেয়ে বলে, নিঃসন্দেহে এটা অসৎ কাজ। ওমর ডাক দিয়ে বলে, মেয়েরে বাড়ির পিছন দিক থেকে কেন, অনুমতি না নিয়ে কেন, সালাম না দিয়ে কেন, আমি তোর বাড়ির ছাদের উপরে ল্যান্ড করে ড্রিল মেশিন দিয়ে কেটে তোকে গ্রেফতার করে পারবি ক্ষমতা দিয়েছেন যিনি, খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। দরজা খোল আর বলতো দেখি গান কেন গেয়েছিস? মেয়ে তখন ডাক দিয়ে বলে, খলিফা গান গেয়েছি তোমার মতো অযোগ্য নেতার কারণে, তোমার যোগ্যতা নাই এই জন্যে আমি গান গেয়েছি। ঝামেলা আরেকটা বাড়াইছে না? ঝামেলা তো আরেকটা বাড়াইছে। তোমার যোগ্যতা নাই এই জন্য আমি গান গেয়েছি। ওমর তো আরো ক্ষিপ্ত হয়ে গেল, রে মেয়ে যোগ্যতা নাই তো আমারে প্রেসিডেন্ট বানাইলি কেন? আর প্রেসিডেন্ট তো আমি নিজে পোস্টার বানাই হই নাই, তোরাই আমারে বানালি ইমাম। ইমাম যখন ভুল করবে পিছন দিক দিয়ে মুসল্লি লোকমা দিবে, তোরা লোকমাও দিলি না, আবার আমার ইমামও বানালি। এখন আবার বলছি যে আমার যোগ্যতা নাই। ভাইরা বলেন তো দেখি, ওমর কি যোগ্য না অযোগ্য? গাছের পাতা পড়ে গেছে, হযরত ওমর গাছের পাতা তুলে বলে, রব্বুল আলামিন গাছটার যৌবন ছিল, পাতাটি তার সাথে ছিল, গাছের এখন যৌবন নাই, পাতাটি এখন ঝরে পড়ে গেছে, একটু পরে বৃষ্টি হবে, মাটির সাথে পাতাটি মিশে যাবে, কিয়ামতের দিন এই পাতাকে তোমার দরবারে হিসাব দেয়া লাগবে না। কিন্তু আমি ওমরকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তুমি বানিয়েছো, ফোরাত নদীর তীরে একটা কুত্তায় যদি পারি না পান করে মারা যায়, কিয়ামতের দিন তোমার কাছে আমার হিসাব দেয়া লাগবে। পরকালের জবাবদিহিতার এমন চিন্তা যার থাকে সে কি অযোগ্য হতে পারে? জোরে বলেন, অযোগ্য হতে পারে? সে অযোগ্য হতে পারে। আমরা ইমাম মানে নেতা, ইমাম মানে কি বলেন? ইমাম মানে কি? ইমাম মানে নেতা। আমরা মসজিদের ইমাম যখন নিয়োগ করি তখন দেখি হুজুরের টুপি ঠিক আছে কিনা, পাঞ্জাবির ঝুল লম্বা ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা। চরিত্র যার যত ভালো ইমামতি তার তত বেশি। ওই লোকটা যখন বাইরে এসে সমাজের ইমাম নিয়োগ করে, চরিত্র যার যত খারাপ ভোট তার বাক্সে তত বেশি। কথা বলেন না কেন? বাবা সাবধান। মাঝে মাঝে বক্তৃতায় বলি, সৌদি আরব থেকে এক লোক আসছে, চিন্তা করলো রসুলের দেশ থেকে যাব, একটু টুপি নিয়ে যাবো না, একটু দাড়ি নিয়ে যাবো না, একটু পাগড়ি পরে যাবো না, তা কি আর হয়? রসুলের দেশ থেকে আসছে, একটা লম্বা জুব্বা শখ করে নিয়ে আসছে। বেচারা 2 দিন পরে চিন্তা করলে একটু মাগরিবের নামাজ পড়তে যায়, পড়ছে জুব্বা, মাথায় দিছে টুপি, উপরে রুমাল, তার উপরে তাজ, বেচারা মুখস্থ শুধু সূরা নাস আর পড়তে গেছে মাগরিবের নামাজ। এখন ইমামও গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বেড়াইতে, ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি ঝুল লম্বা যার, ইমামতির দায়িত্ব তো তার। কথা বলেন না কেন? এখন ওরে শুধু বলছে বাবা সামনে যাও, ও বলছে এতটা ফাও, লম্বা পাঞ্জাবি দেখলেই সামনে যাও। পাশ থেকে একজন বলছে, বাবা তোমার পাঞ্জাবির যে ভাব, তোমার মতো হুজুর পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, তুমি দেওয়ার আধ্যাপ। এখন ইমামও শোনে না, মুসল্লিও মানে না, রাকাতে সালাতে পাঞ্জাবি পরা ঠেলাতে আল্লাহু আকবার। গেছে জোর করে দিছে সামনে, প্রথম রাকাতে সূরা নাসের টান যখন দিছে, মুসল্লিরা চিৎকার করে, আহ জুড়াই গেল জান, এই না হলে ইমাম, সৌদির ইমাম। কথা কন না, সৌদির ইমাম।
পিছন দিক থেকে ইমাম সাহেব মনে মনে করছে তোমরা খুশি হচ্ছ ভাই, আমার তো পরের রাকাতে সোজা হয়ে দাঁড়ানোর পুঁজি নাই। দুই সিজদার মাঝখানে এক তাসবিহ পরিমাণ ইমাম সাহেব অ্যাঙ্গেলে তাকিয়ে দেখে রেলিং এর যে ফাঁকটা কোন রকম বাইর হয়ে যাবে মাথাটা, যদিও শুলে যাবে পিঠটা, কিন্তু এই ছাড়া দ্বিতীয় কোনো গতি নাই। দ্বিতীয় সিজদায় সকলকে ফেলে ইমাম সাহেব বীরের মতো রেলিং ভেঙে পালায়ন করে। 20 মিনিট হয়ে গেছে, ইমাম ওঠে না। এখন আমরা যারা যুবকরা আছি আধা ঘন্টা সিজদায় পড়ে থাকবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মুরব্বী যারা এতক্ষণ কি আর সিজদায় থাকতে পারে? তারা মুরব্বীরা শুধু কাশে, মানে এটা কাশি না, এটি ইমামকে তোলার বাসি, কিন্তু তারপরও ইমাম ওঠে না। এক মুরব্বী শেষ পর্যন্ত বলল, ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমার উজু যায় বাপ, কিন্তু তারপরও ইমাম ওঠে না। আর এক মুরব্বী বলছে, ইমাম সাহেব জীবনে বহু নামাজ পড়েছি, এরকম বিপদে পড়িনি, এক রাকাতে যদি ঈশান নামাজের রক্ত হয়, বাকি সিজদা কি তাহাজ্জুদে মারবা? তারপরে ওঠে না। আর এক মুরব্বীর পাশে ছোট্ট এক পিচ্চি ছিল, পিচ্চিটাকে ডাক দিয়ে বলতে, খোকা তুই একটু মাথা উঁচু করে দেখ তো, ও মরি গেল না স্ট্রোক করলো? ও তো জীবিত থাকলে এতক্ষণ ওঠার কথা ছিল। ছোট্ট পিচ্চি মাথা উঁচু করে বলছে, ওঠেন কাকা, ওঠেন কাকা, সে মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা, কিয়ামত পর্যন্ত আপনি সিজদায় থাকলেও সে তোলার লোক নেই সামনে। লোকজন উঠে দেখে সত্যি মেম্বার ফাঁকা, আর সেই ইমাম সাহেব দিন নিজেই বসে আছে। লোকজন তখন মাথা হাত দিয়ে, আহারে এত সুন্দর পট্টি, এত সুন্দর তসবিহ আর এত সুন্দর ঘোমটা দেখে ইমাম নিয়োগ করলাম, সেই ইমাম 20 কোটি মানুষকে সিজদায় ফেলে পিছনের দরজা দিয়ে হেলিকপ্টারে পালাই দিল্লিতে চলে গেল। কথা বলেন না? আবার বলতে শোনো, দোষ তো ইমামের না, দোষ হচ্ছে আমাদের। আমরা ইমাম নিয়োগ করেছি পট্টি দেখি, টুপি দেখি আর তসবিহ দেখি। পট্টি, টুপি, তসবিহ দেখে ইমাম নিয়োগ করা যাবে না। ইমাম যদি নিয়োগ করতে হয়, কোরআন নামক দাঁড়িপাল্লায় তুলতে হবে, আর রাসূলের সুন্নাহ নামক বাটখারা দিয়ে ওজন করতে হবে। যেটা টিকবে ওইটার পিছনে দৌড়াতে হবে, যেটা টিকবে না আজকে ওইটাকেই তালাক দিতে হবে। তা না হলে মসজিদে যেমন নামাজ হবে না, সমাজেও গম চুরি বন্ধ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? ইমাম মানে নেতা। সুতরাং ইমামকে নেতা হিসেবে নির্বাচিত করার আগে কোরআনের দাড়িপাল্লায় তুলে দিবেন, আর রসুলের সুন্নাহ নামক বাটখারা দিয়ে একটু দাড়িপাল্লাটা ওজন করে মেপিয়ে নেবেন। তা না হলে কিন্তু বেকায়দায় পড়বেন, কপালের দুঃখ দুর্দশা যাবে না। প্রিয় ভাইরা, আপনাদের লোক কই? কোথায়? লোক আমেরিকা, আর কিছু গেছে কানাডায়। ভাইরা আমার, আর বক্তব্য লম্বা করে আপনাদের কষ্ট দিব না, 12:30 বাজতে যায়। এখন আসেন আমি দোয়া করে দিই, আপনারা একটু দ্রুত। ভাই লোক না থাকলে কেমনে হবে? কেমনে হবে? একটু ভিতরে যান, মেহেরবানি, একটু ভিতরে যান। যে যা দিবেন মেহেরবানি করে দেন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ। এখানে মন গলায় হোক আল পরকাল কঠিন কান্নার গজল, দোয়া পড়ো, মাসালা শিখো, মুক্তি পেতে হলে আমল করো। কারি মোহাম্মদ আমিনুল ইসলামের লেখা, মিঠাপুকুর, রংপুর। এখানে আছে 10 টাকা করে, আপনারা নিয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করুন। সবাইকে মেহরবানি করে শেষ মুহূর্তের জন্য কথা শেষ গেল, যা সব করো আল্লাহ একটু সবাইকে সাহায্য করেন। মা বন্ধুর এখানেও আছে, সবাই একটু সহযোগিতা করেন, মহাজাত না করে যায় না। যাই হোক, এ পর্যায়ে আমাদের মাহফিলের আলোচনা শেষ পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি। আমাদের সম্মানিত সভাপতি সাহেব, তারা আজকে মাহফিল শেষ ঘোষণা, তিনি বক্তব্য ঘোষণা দিবেন। ইনশাআল্লাহ তার জবাব থেকে আমরা একটু শোনার পরে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত দেব। সবাই একটু দিয়ে দেন ভাই, বসেন, মোনাজাত না করে যায় না, সবাই একটু বসেন, সবাই একটু বসেন।